হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম কয়েকদিন পর। তো বেশ কয়েকদিনই হয়ে গেল তোমাদের সামনে ভিডিও যাচ্ছে না। আর আমি ভিডিও করলে তবে তোমাদের কাছে পৌঁছাবে, কারণ অনেক কারণের জন্য ভিডিও দিতে পারছি না। বেশ অনেক কটা সমস্যা হচ্ছে, তোমাদেরকে বলি এক এক করে। আগে বলো তোমরা কেমন আছো, কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর আমাকে তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে তো আমি দেখতে পাচ্ছি না যে তোমরা কেমন আছো। আমরা এখন দেখতেই পাচ্ছ মোটামুটি ভালো আছি। মোটামুটি ভালোটা কেন বলছি সেটাও বলছি, চলো। আমাদের প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। আগে একবার শরীর খারাপ হয়েছিল, তোমাদেরকে সেটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম। শরীর খারাপ আমাদের পেছন ছাড়ছে না। তো শরীর খারাপটা হয়েছিল, এরপর যে শরীর খারাপটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের মায়ের যে দয়া বলে সেটা, চিকেন পক্স, যেটা তোমরা জানো। সেটা হয়েছিল, এমনকি আমার মেয়েকে পর্যন্ত ছাড়েনি, মানে 5 মাসের মেয়েকেও পর্যন্ত ছাড়েনি, ওরও হয়েছিল। বেশ ওর হয়েছে, মানে বুঝতে পারছো কীভাবে আমরা পরিস্থিতি থেকে সামলেছি। মানে কিছু বলার নেই এখানে, যে এমন অবস্থার মধ্যে আমরা সবাই পড়ে গেছিলাম। সবারই হয়েছিল, ভগবানের ইচ্ছে আমার হয়নি। তো আমার হয়নি বলেই আমি আজকে সমস্ত কাজবাজগুলো করতে পারছিলাম, কারণ এইসব হলে তো জল টল ঘাঁটা চলে না, খুব রেস্ট্রিকশনে থাকতে হয়। তো মেয়েটার হয়েছিল না, কান্নায় আমি তো পুরো ভেঙে পড়েছিলাম। এমন অবস্থা, মানে আমি সারা দিন শুধু কেঁদেছি। সারা দিন যেদিনকে দেখা দিয়েছে সেদিনকে শুধু কেঁদেছি, হাও মাও করে, শুধু কান্নার ছাড়া, চোখের জল ছাড়ার কিচ্ছু নেই। তো যাই হোক, এখন মেয়ে সুস্থ আছে, তোমাদের দাদাভাই সুস্থ আছে, ছেলেও সুস্থ আছে। তোমরা আশীর্বাদ করে যেন এইভাবে একটু সুস্থ থাকতে পারি আর তোমাদের কাছে ভালো ভালো ভিডিও দিতে পারি। একদম ভিডিও দিতে পারছি না, ভীষণ শরীর খারাপ। এইভাবে কিভাবে ভিডিও দিই বলো তো? একটু লাইভ আসবো সে পরিস্থিতিও নেই। তোমাদের দাদাভাই ছেলেকে নিতে পারছে না, সমস্তটা আমার ঘাড়ের মধ্যে চেপে গেছে। তো যাই হোক, সকাল থেকে কাজকর্ম চলছে, দেখতেই পেলে। আর কাল থেকে ছেলের পরীক্ষা হয়েছে, একদিন পরীক্ষা হয়ে গেছে, আজকে দ্বিতীয় দিন পরীক্ষা। তো এই কালকে যেহেতু একদিন পরীক্ষা হয়ে গেছে, তোমাদের সামনে ভিডিও করতে পারিনি। তো আজকে দ্বিতীয় দিন পরীক্ষা, ছেলের পরীক্ষা যেহেতু চলছে। হ্যাঁ, ভালো হয়েছে, ভালো পরীক্ষাও দিচ্ছে। আর সে দেখতেই পেলে মাছ এনেছে সকালবেলা তোমার দাদাভাই। কিছু 1 পিস মাছকে ধুয়ে তাড়াতাড়ি করে বেছে ভাজতে বসিয়ে দিয়েছি। ভাত অলরেডি হয়ে গেছে, দেখতেই পেলে ফ্যান গড়িয়ে দিয়েছি। আর একটু আলু সেদ্ধ মাখা, মাছ ভাজা, ঘি লেবু দিয়ে খাইয়ে ছেলেকে স্কুলে পাঠাবো। এখন 10:30 বাজে, 11টা 20 ক্লাস বসে। 11টার মধ্যে ওকে ক্লাসে পাঠিয়ে দিতে হবে, আধা ঘন্টা হাতে টাইম। ছেলে দেখলে পুজো করছে, আর মেয়ে সদ্য ঘুম থেকে উঠেছে, ও এখন ওই ঘরে একটু খেলু করছে। আর তোমাদের দাদাভাই ঝাঁট দিয়া করছে। আর ভীষণ গরম রেখেছে, মানে বৃষ্টিও হচ্ছে, গরমও রেখেছে, আর কি বলবো। আর প্রচুর জামা কাপড়, এই স্ট্যান্ডের মধ্যে জামা কাপড়, ওই গামলাটার মধ্যে জামা কাপড়, মানে এত জামা কাপড় হয়ে গেছে না, আর কি বলবো। ওগুলো সবাই করে ভাঁজ করতে হবে, একা একা পারছি না ভাঁজ করতে। তো যাই হোক, চলো ব্লগ যেহেতু শুরু করে দিয়েছি, একটু সঙ্গে থাকো আর দেখতে থাকো সুপর্ণা বেঙ্গলি ব্লগ। চলো। নিজে ছেলেকে একদম খাইয়ে দাই রেডি, ফ্রেশ করে দিয়েছি, একদম ড্রেস পরিয়েও দিয়েছি, জলের বোতলটা হাতেও দিয়ে দিয়েছি। আর এনাই যে রেডি হচ্ছে। আমি কালকে গেছিলাম, সবাই মিলে গেছিলাম। তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে চলে গেছিলো দোকানে, আর আমি ছেলে স্কুলে ছিলাম। কিন্তু আজকে আর হলো না। আজকে যেহেতু তোমার দাদাভাই দোকান যাবে না, সেই জন্য তুমিই যাও। গেলেই না মেয়েটাকে রোদে একটু নিয়ে যাওয়া হয়ে যায়। আর এই না দেখো টুনটুনি, এইদিকে টুনটুনি খিদে পেয়েছে। ও বাবা, ওরে বাবা, ফোন নেবে, শুধু ফোন নেবে। এই দেখো, দেখেছো, হাত বাড়াবে। তো যাই হোক, ওরা তো রেডি হয়ে গেছে, আমি তো খাই দিলাম দেখতেই পেলে। আজকে ঘি দিইনি, বাটার দিয়েছিলাম। আর ব্যাগ রেডি। আর এরা বেরিয়ে গেলে মেয়েকে খাওয়াবো, তারপর মেয়ে যদি একটু শান্ত হয়ে ঘুমায়। তা এই ঘরটা তোমাদের দাদাভাই ঝাঁটটা দিয়ে দিয়েছে, মুছা হয়নি। আর এই রুমটা আপাতত আমি ঝাঁট মুছা করবো। এখন কতটা পারি এখন জানি না, বলতে পারছি না। তুমি এটা সাজুগুজু করছো কেন? না, প্লাস্টার দিয়ে হয় রে। সাজুগুজু করছো কেন? যাবো ঘুরতে। বাবা,
চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। ভাবি রেডি? তাড়াতাড়ি কথা। আর বাইরে প্রচন্ড রোদ, কালকেও রোদ দিয়েছিল। লাল বলে কিছু নেই, যেটা হাতে উঠবে সেটাই। হ্যাঁ, তুমি তো কখন খাবে? আমারও খাওয়া হলো না। চপ নিয়ে এসেছে। কোনটায়? চপে? টিপ পরিয়ে দাও। দাঁড়া দেখি, কই ঘোর। হাত দিবি না আর ঘষাবি না। না, সাদা জামায় লেগে যাবে ঠাকুরের টিপটা। মাছগুলো বেদারায় নিয়ে যায় কেন? এই বাবা, তাই তো বাটিটা চাপা দিতে হবে। বসে একটু গরমও করছে, জল ডিস্টার্ব আছে। খোল খোল, গেট খোল, গেট খোল। রোদ দেখেছো? এই দেখো, আমাদের মানে সিঁড়ি থেকে এখনো রোদ যায়নি। পাপড়গুলো সব রোদে দিয়ে দিয়েছি আজকে। হ্যাঁ, টাটা। মন দিয়ে দিবি, মন দিয়ে একদম পরীক্ষা দিবি, প্রশ্ন পড়বি, তারপর উত্তর লিখবি, ঠিক আছে? খোল, দুটো খোল, দুটো খোল, তাড়াতাড়ি খোল। টুনটুনি দেখছে। টাটা করে দাও, পাপাকে টাটা করে দাও, দাদাকে টাটা করে দাও। নেড়া মাতা, বসো বসো বসো, নিজে নিজেই বসেছে। আজকে মাম্মাম শ্যাম্পু দেবে। আর তোমরা তো জানোই আমার মাম্মাম ইয়োলো হিপ্পো শ্যাম্পু ইউজ করে। তোমরা কারা কারা বেবিদের কি শ্যাম্পু ইউজ করো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও তো। আর এইটা আমার বেবির জন্য ইউজ করি। তো এই কোম্পানিটা খুব ভালো, জানি না কার কেমন শ্যুট করে, তবে আমার মেয়ের ক্ষেত্রে শ্যুট ভীষণ করেছে। তো আজকে দু তিনবার শ্যাম্পু অলরেডি দিয়ে দিয়েছি আমি। এটা না চোখ জ্বলে না, এত সুন্দর, যেহেতু ডক্টর সাজেস্ট এটা একদম শ্যাম্পুটা। আর এরই শ্যাম্পু, তেল, হেয়ার অয়েল, তারপর এইটা কি বলতো, শ্যাম্পুটা আবার একদিকে কি বলতো, বডি ওয়াশ। হ্যাঁ, শ্যাম্পু প্লাস বডি, শ্যাম্পু প্লাস বডি ওয়াশ। এটা আমি গায়েও দিতে পারবো। এটার জন্য একটা ভীষণ সুবিধা, লেখাই তো আছে ভীষণ সুবিধা, শ্যাম্পু এন্ড বডি ওয়াশ। এই জন্য আমার খুব ভালো লেগেছে। এক্সট্রা করে আর কি বলতো, শ্যাম্পু ট্যাম্পু সাবান ইউজ করতে হবে না। নেড়ে মাথায় একদম চুল নেই রে, একদম চুল নেই রে, সব নেড়ু হয়ে গেছে রে। মাম্মা মুখটা একটু দেখিয়ে দাও, বলো মাম্মাম, এই দেখো এই দেখো এই দেখো, আমার মাম্মাম শ্যাম্পু দিচ্ছে। চলো একটু শ্যাম্পুটা আমি তাড়াতাড়ি করে দিয়ে দিই, নইলে তো আমার আবার একটু অস্বস্তি বোধ হবে। চলো, ও বাবালে আমার। কি সুন্দর লঙ্কা ধরেছে। গাছটা পুরো আগের বছরের গাছ, শুকিয়ে যাচ্ছিল, গাছটা ধরেছে, লঙ্কা ধরেছে। এটা সূর্যমুখী গাছ, এই লঙ্কা, এটা উপর দিকে লঙ্কাটা মানে সূর্যের দিকে তাকিয়ে আছে। ওটা দিয়ে দিস, ওষুধ দেওয়া আছে। গাছগুলো যে কবে কখন লাগাবো জানি না। তো যাই বন্ধুরা, কাজ তো চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। কয়েকদিন তো আমাদের শরীর খারাপের জন্য কিচ্ছু কাজ করতে পারিনি, কাচাকুচি সব বন্ধ ছিল, শুধু মেয়ের ওটা কাটছি আর হয়ে যাচ্ছে। আর আমাদের কয়েকদিনের জমানো, অনেক দিনের হয়ে গেছে, লম্বা তারের মধ্যে তো একদম। আর এতগুলো স্ট্যান্ডাই হয়েছে, আর দুটো ব্ল্যাঙ্কেট, মানে যেগুলো আমার এসিতে গায়ে ঢাকানি, সেগুলো এখনও কাঁচা চলছে। ওগুলো যেহেতু তোমাদের দাদা ভাইয়ের সব গায়ে নিচ্ছিল, ওগুলো এক সাইড করে সব ফেলে দিয়েছিলাম, রেখে দিয়েছিলাম ফেলে। আর কি বলো তো, নইলে না ওগুলো আবার যে আমরা ইউজ করবো সেগুলো তার চলবে না, যেহেতু ওগুলো গায়ে নেওয়া হচ্ছিল। বাড়িতে কেন এত কাজ ভেবে পাই না আমি, কেন ভেবে পাই না। তো যাই, কাঁচাকুচির দিকটা কমপ্লিট হলো। আমার রান্না এদিকে চলছে, মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার ছেলেকে পড়ানো হচ্ছে। ছেলের যেহেতু পরীক্ষা, দাদাভাই পড়াচ্ছে, আর আমার এদিকে মাছের ঝোল চলছে।
মাছের ঝোল করে এই যে এখনো মাছ দেওয়া হয়নি, আলু সেদ্ধ হয়নি, হ্যাঁ হয়ে গেছে আলু। এরপরে এই পটকাটা আছে, একটু ডিম আর তেল পটকাটা, এটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা হবে, আর উচ্ছে সিদ্ধ মাখা হয়েছে, আর অলরেডি মাছ ভেজে রেখে দিয়েছি। এবার মাছ দিয়ে দেবো। এত কাঁচা হচ্ছে, মানে 5-6 দিনের কাঁচাগুলো কেমন খাটের মধ্যে জমা হয়ে আছে। আর মেয়ের ওই ঘরে চলে গেছে, মেয়েরগুলো না, মেয়ের এগুলো নাকি, হ্যাঁ মেয়ের এগুলো। আর এগুলো আমাদের এত জামা কাপড় এখানে গাদা, এগুলো ভাঁজ করবো, কখন করে উঠতে পারবো জানি না। ছেলে এসে পরীক্ষা দিয়ে এসে বাকি পুজোটা সেরেছে, গোপালকে স্নান করিয়ে রেখে চলে গেছিলাম, আর এসে আবার বাকিটা সেরেছে। পুজোর দিকটা কমপ্লিট হয়ে গেছে, আমাকে পুজোর দিকে আর যেতেই হবে না, আমার শুধু রান্নাটা করলেই হবে। আর এইটা দিয়ে কি হয় বলো তো, তোমার দাদাভাই ছেলেকে যে পিঠিয়েছে না, যোগ পাচ্ছে না। তো যোগ পাচ্ছে মানে হাতে রেখে যে যোগটা সেইটা পারছে না, তো ওইটা যা করে শিখেছে, মানে মারের চোটে শিখেছে। আর মার দিতেই ভয় পড়াশোনা, যেহেতু আমি টিউশনি আমরা মাস্টার দিইনি, তোমাদের দাদাভাই যেহেতু হ্যান্ডেল করে, আর আমি পড়ার দিকটা আমি যাই না, চা পাচ্ছে পড়ুক। আর একবার মার খাবে, একদিন মার খাবে তোমাদের দাদাভাই বলছে, তারপর তো শিখে যাবে। শিখুক, ছেলে শিখলেই ভালো। আর যে কটা পড়াচ্ছে সে কটাই পরীক্ষায় পড়ছে, আর ছেলে এসে বলছে হ্যাঁ আমি সে কটাই পড়ছি। আর প্রশ্নটা না আমাদেরকে মোবাইলে ছবি তুলে নিতে বলছে, গিয়ে বাড়িতে করাতে বলছে, তাহলে ভালো, মানে পরীক্ষার শেষে। তো এই তো চলো, আমার ঝোল হয়ে গেছে, আমি এবার নাও বেশি ফেরানি ঝোল করব না, একটু মাখো মাখো ঝোল করবো। চলো স্নান করবো একটু পরে। স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। বাপরে বাইরে গরম, আর প্রচুর মেঘ করে এসেছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। যেগুলো তোমরা দেখলে সব কিছু মেলেছি, সেগুলো সমস্ত তুলতে হলো। আর ব্ল্যাঙ্কেটগুলো, চুপ করে বস না একটু, উনি উঠে যাবে না, তো সেগুলো আর কি মেলে দিয়েছি। এখন বৃষ্টিটা কম। আর আমি যেগুলো পরেছিলাম গায়ে, তোমার দাদাভাই যেগুলো পরেছিল সেগুলো আবার আমাকে হাতে করে কাচতে হলো। আজকে মোট কথা এখনও পর্যন্ত কাচার কিচ্ছু নেই, আবার পড়বে, যেগুলো পড়বে আবার সেগুলো কালকে দেখা যাবে। তো যাই হোক, আর আমি আপাতত হাতের কাচাগুলো আমি আর কাচ্ছি না, মেয়ের শুধু ছাড়া, এগুলো ওয়াশিং মেশিনের জন্য রেখে দিচ্ছি। প্রবচনদের খাইয়ে ওই দেখো শুয়ে দিয়েছে। ঢাকা কেন বলো তো, এসি চলছে বলে, ওদেরও তো ঠান্ডা লাগে তাই না। আর স্নান করে না শরীরটা ঠান্ডা লাগছে, আর একটু অন্ধকার লাগছে, বড় লাইটটা জ্বালছি না। মেয়ে ওই দেখো ঘুমাচ্ছে, ওই দেখো, আর ছেলে ওই যে বসে আছে, খাওয়া দাওয়া করবে এবার। এখন ঘড়ি কাটা 3টে, অনেকক্ষণ রান্না হয়ে গেছে, কিন্তু কি বলতো সমস্ত কাজ বাজ সেরে টেরে খেতে বসতে হবে, তাই তো ওই জন্য দেরি হয়ে গেল। চলো কি রান্নাটা একবার দেখিয়ে দিই। হ্যাঁ, আর ভুরু প্লাগটা আমিও কালকে করে এসেছি, একটু ভুরুটা কাজল দিতে হবে, কিছু করার নেই, পাতলা ভুরু যাদের তাদের বেশ সমস্যা। আর ছেলেকেও চুল কাটিয়ে নিয়ে এসেছি, ভীষণ খাবার দাবার নিয়ে চলে এসেছে, আর ছেলে অলরেডি জল ঢালছে, আস্তে আস্তে কথা বলতে হচ্ছে সব কিছু, কী বলবো বলো তো। চলো এক এক করে দেখিয়ে দিই। এখানে উচ্ছে সেদ্ধ আলু দিয়ে একটু মেখে নিয়েছি একবারে, মানে আলু কম উচ্ছে বেশি, বুঝতেই তো পারছো, গুনাগুন নইলে নষ্ট হয়ে যাবে। আর এদিকে তেল পটকা ভাজা করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে, কিন্তু তার সঙ্গে একটু ডিম এসেছিলো মাছের, ডিমটাও দিয়ে দিয়েছি, আর এক্সট্রা করে করলাম না। আর এই হচ্ছে মাছের ঝোল। চলো তাড়াতাড়ি করে মা, জোর খিদে পেয়ে গেছে। সত্যি ওর খিদে পাবে, ও যেহেতু 10:30টার সময় খেয়েছে তো ভাত, ওই জন্য খিদে পেয়ে যাবে। আর হাতে চুড়ি দেখছো, সবুজ চুড়ি খুলে দিয়েছি, যেহেতু শ্রাবণ মাস চলে গেছে ওই জন্য সবুজ চুড়ি খুলে দিলাম। তো ভগবান সব ঠিকঠাক রাখো, সামনে বছর আবার পড়বো। চলো খাওয়া দাওয়া সারি। এটা আমাদের পাকা একটা বুড়ি, হ্যাঁ এরকম করে হাতটা রেখে খানিকক্ষণ রেখেছিল, দিয়ে এমন করছে, দেখো ঠিক এরকম করে এটা, ওই দেখো ওই যে দুষ্টু বুড়ি, ওই দেখো। গুড ইভিনিং সবাইকে। এখন সময় কত, 6:45 বাজে, আর আমরা ঘোরাঘুরি দিচ্ছি এখনো, অনেক দেরি করে যেহেতু উঠা হয়েছে, তো সেই জন্য এখন একটু শুয়েই আছি। এই শুয়ে দেরি করে শুয়ে কিছু বললাম তো যাই, সন্ধ্যে টন্ধে এখন কিচ্ছু দেওয়া হয়নি। এবার কখন থেকে ছেলেকে ডাকছি, চল সন্ধ্যে দিতে যাবো, ছেলেও উঠছে না, আর আমারও গ্যাবলতি করে শোয়া হয়ে আছে। আর এর যে কাণ্ড কারখানা দেখছি, আর এর হচ্ছে দুষ্টুমি দেখছি, এক একটা এমন করছে না, হাসি পেয়ে যাচ্ছে। এটা পাঁচ দুষ্টু বুড়ি, এটা দুষ্টু বুড়ি, বাউল বুড়ি, তুমি বাউল বুড়ি।
বাবা কি আওয়াজ গো, দুষ্টু বুড়ি, পাকা বুড়ি, এই দেখো পাকা বুড়ি, পাকা বুড়ি। তুমি পাকা, এরকম করে হাতগুলো রাখতে হয়, তুমি পাকা হয়ে গেছো। তাই তাই কি কথা, ওদের কি কথা? হ্যাঁ বাবা টেরি টেরি দেখতে থাকো, টেরি টেরি দেখতে থাকো, মানে এত দুষ্টু বুড়ি পাক্কা করছে কি বলবো। ওই দেখো আমরা একটু রেডি হয়েছি অন্য অন্য রাতে, আমরা একটু বেরো করে করতে যাচ্ছি, ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে, তো ওই জন্য একটুখানি আজকে বেরোনোর আমাদের কথা ছিল। বিকাল থেকে মেঘ যে গুড়ুম গুড়ুম করে ডাকছে না, থামার করতে পারলাম না, মেঘটাকে সত্যি বিশ্বাস করতে পারলাম না যে এরকম আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে মেঘটা, কারণ হচ্ছে বৃষ্টি যখন তখন নেমে যেতে পারে, এইটার জন্য অন্তত ওই জন্য আমরা যেতে পারলাম না। কি হয়েছে? তো যাই হোক ওই জন্য তোমার দাদাকে বললাম চলো একটু বাজার দিয়ে যা, আর কি টুকটাক মুদিখানা একটুখানি কেনাকাটা আছে, আর এই যে চুল বাঁধতে গিয়ে যেন একবারে নাজেহাল হয়ে গেল। আমি ভাবলাম একটা করে বেঁধে দেবো, তোমার দাদা দুটো করে বেঁধে দিল, ওই দেখো মুখ খাওয়ালাম, সন্ধে দিলাম, এই যে একে রেখে যেতাম, যেহেতু পরীক্ষা একটুখানি পড়েও নিয়েছে। তোমাদের দাদা কতগুলো অঙ্ক দিল, অঙ্কগুলো ঝটপট করে করলো, তো ও একা থাকবে, চলে যা একটুখানি যাবো আর চলে আসবো, তো এসে রান্না বান্না আছে আমার। কি খাবো না আজকে বিরিয়ানি। তো যাই চলো একটুখানি ঘুরু ঘুরু করে আসি, ভালো লাগছে না, মনটা খুব খারাপ লাগছিল, বেরোতে পারলাম না। আজকে আমাদের একটুখানি বেরোনোর কথা ছিল, একটু ঘুরু ঘুরু করতে যাওয়া। দীঘা যাবো। টুনটুনিকে বল দীঘা যাবি? টুনটুনি জানো তো ঝুঁচুগুলো দেখেছো, ঝুঁচুগুলো 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 না, প্রত্যেকদিন ঘুরে যাচ্ছি জুতোটা পরাতে মেয়েটাকে, ঘরে জানো তো না যে ইয়ে ঝড় উঠেছিল, মুখ বন্ধ আর অন্ধকার মেয়ে। চলো বেরিয়ে পড়ি, আর এই জামাটাই পরেছিলাম সকাল থেকে, এটাই পরে নিয়েছি, আর প্যান্টটা চেঞ্জ করলাম, যেহেতু হট প্যান্ট পরেছিলাম প্লাজো গলিয়ে নিলাম। তো বাজার থেকে চলে এসেছি, অনেকক্ষণ হলো, আধা ঘন্টা হলো, আস্তে না আস্তে একটু মুড়ি মাখা করেছে তোমাদের দাদাভাই, এবার খাবো, খেয়ে দিয়ে রান্নার কাজে যাব। আর রান্না বলতে আজকে হবে মুরগির পা, আজকে মুরগির পা হবে, তোমাদের দাদাভাইয়ের অপছন্দের একটা রান্না। পাটা খায় না, ওই ছাড়টা হলে তবে একটু খাই, নাহলে খায় না। যাই ছেলে আমি তো ওগুলো আমার কাছে আমি আর ভাত হবে, তো ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর এদিকে মুড়িটা খাই, গায়ে একটু শক্তি বাড়িয়ে নিই, তারপর হচ্ছে যাবো রান্নায় করতে। মেয়ে ওইদিকে খেলছে, ছেলে এদিকে পড়ছে, সব হচ্ছে লঙ্কা আছে, লঙ্কা ল্যাঙ্গা না কি বলে গো, ল্যাঙ্গা নাঙ্গা নাঙ্গা আছে, সব নাঙ্গা। আর আমাদের এখানে জানো তো মেলা বসছে, একটা সুখবর তোমাদেরকে শুনিয়ে দিলাম। তো মেলাটা এখনো বসছে, মানে কাল পরশুর মধ্যে অলরেডি উদ্বোধন হয়ে যাবে মনে হচ্ছে। আর এই দেখো মুড়ি মাখা, বুঝতে পারছো, টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, শসা, আম তেল। আজকে চানাচুর পর্যন্ত বাড়িতে নেই, যখন থাকে না না কিছুই থাকে না, যখন থাকে তো উপরে উপরে দুনিয়ার সব কিছু। ভালো লাগবে, ভালো মাখা তো পুরো ঝালমুড়ি, আর তার সঙ্গে রসুন। চলো খেয়ে নি। তোমাদের সঙ্গে যে একটু ছাড়ানো ছড়ানোগুলো শেয়ার করব, ওগুলো আর শেয়ার করতে পারলাম না, ভীষণ এগুলো ছাড়ানো ভীষণ ক্রিটিক্যাল। তো আমার সম্ভব বলে আমি করেছি এগুলো, তোমাদের দাদাভাই তো মোটেও হাত দেয় না। আর দেখেছো কি সুন্দর রান্নাটা হয়েছে, এটা তোমাদের দাদাভাই সম্পূর্ণ নিজেই করেছে, আর আমি কেটে এগুলো রেডি করে দিয়েছিলাম, তারপর এগুলো ছাড়াতে রেডি করেছি। আর এদিকে একদম কষা তুলেছি,
এটা এখন একটু খাবো, আর এটা হয়েই এসেছে, আর এটা হয়ে গেলে এবার খাওয়া দাওয়া করবো। আর ওইদিকে ভাত আমার অলরেডি হয়ে গেছে, চলো একটু টেস্ট করি। আর মেয়ে ছেলে ওইদিকে ঘরে শুয়ে আছে, দেখো কখন থেকে ঘুম পাচ্ছে। ঝালটা বলো টেস্ট হয়ে যায়? হেডফোনটা অফ করেছিলে? না হবে না, খাও। তোমার দাদাভাই কানে হেডফোন আছে তো, সেই জন্য সাউন্ডটা অফ করেছিল, হেডফোনটা অফ করেছিলাম না। তো যাই বন্ধুরা চলো, আজকে ভীষণ আমার এগুলো করে না ভীষণ খাটাখাটনি হয়ে গেছে। তো আজকের মতো এখানে ভিডিওটা তাহলে এডিট করছি, এবার চেষ্টা করবো ভিডিও দেওয়া সব ঠিকঠাক থাকলে। তো আজকের মতন এখানে ভিডিও এডিট করছি। নেক্সট একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা। আর প্রচন্ড বাইরে মেঘ বিজড়চ্ছে, সেই থেকে দুপুর থেকে মেঘ বিজড়িয়ে যাচ্ছে, আর রাত দিনের বেলা দেখতে পাচ্ছি না বিজলাচ্ছিল বলে, এখন চমকে যাচ্ছে এত জোরে জোরে ঠান্ডা মনে হাওয়া আসছে, কোথাও মানে বৃষ্টি টিষ্টি হচ্ছে মনে হয়। আর তোমাদের ওখানে হলে একটু জানিয়ে তো আমাকে। চলো টাটা।